প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি ইলিশ মাছ কাটা দেখাবো। তবে ইলিশ মাছ রান্না আজ দেখাবো না। আজ আমার মেয়ে জামাই এসছে, তার সঙ্গে দুই নাতনি এসে, ওদেরকে আমার সময় দিতে হবে। তবে ভাবছি ইলিশ মাছ কাটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে ইলিশ মাছ আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে আঁশটা ছাড়িয়ে গোটা অবস্থায় কিন্তু ইলিশ মাছ ধুয়ে নিতে হয়, তাহলে ইলিশ মাছের যে গন্ধটা থাকে। আঁশ ছাড়িয়ে এরপর কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। ইলিশ মাছে কিন্তু ডিম হয়েছে, তবে ইলিশ মাছে যদি ডিম হয়ে যায় তাহলে ইলিশ মাছের যে একটা টেস্ট অনেকটাই কমে যায়। আর অনেকেই কিন্তু বাচ্চারা ডিম খেতে ভালোবাসে। এই ইলিশ মাছের ডিম দিয়ে অনেক সময় কিন্তু বড়া ভেজে খাওয়া যায়। ইলিশ মাছ নানান ধরনের তৈরি হয়, সর্ষে পোস্ত, তারপরে নানান ধরনের রান্না তৈরি করা যায়। ইলিশ মাছ খুবই একটু সুস্বাদু খাওয়া। এই সময়ে অবশ্যই ইলিশ মাছ রান্না করে খাবেন। এই আষাঢ় শ্রাবণেই কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগে। সারা বছরে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছের মাথাটা ঠিক এরকমভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু খুব সুন্দর কচু শাক, মুগ ডাল তৈরি করা যায়। তবে এই ইলিশ মাছে কিন্তু ডিম হয়নি। এই দিয়ে কিন্তু আমি রান্না করব সর্ষে পোস্ত ভাপা। এই ভাপাটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তবে রান্নাটা আজ দেখাতে পারলাম না, তাই আমি দুঃখিত। এইভাবে কিন্তু মাছটা কেটে একবার করে ধুয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে বা মাছ কাটার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।